নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো ঘি আলু মরিচ। তার জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি। দেখুন, আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তো আলুগুলো একটু ভাপ দিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়া বসিয়ে কড়াতে জল দিয়ে দিয়েছি। তো আমার এই আলু মরিচের রেসিপির ভিডিওটা না টেনে দেখতে থাকুন। জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলেই নামিয়ে নেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আলুটা ফুটে উঠেছে, এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো আলু ঢেলে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াতে ঘি দিয়ে দেব। তো আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এই ঘি আলু মরিচটা আমি শুধু ঘি দিয়েই করব, এখানে কোনো তেল ব্যবহার করব না। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো ঘিটা হয়ে গেছে, এবার আলুটা ঢেলে দেব। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো জিরে গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আলুটা ভাপ দেওয়ার সময় আমার একটু সামান্য লবণ দেওয়া ছিল। এবার গ্যাসের আঁচটা আর একটু কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নেব। তো 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আপনারা চাইলে যে কোনো নিরামিষের দিনে রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে এই ঘি আলু মরিচটা বানিয়ে খেতে পারেন। এবার আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম সহজ একটা রেসিপি, 10 মিনিট সময়ও লাগবে না এই আলু মরিচটা বানিয়ে নিতে। এবার আমি ঢাকনা দিয়ে আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো আলু মরিচটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে ঘি আলু মরিচ বানিয়ে খাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।